হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। যখন কোন পাপাচারী বান্দার কাছে মালাকুল মাউত চলে আসবে, মালাকুল মাউতের চেহারা দেখে সে এতটাই ভয় পেয়ে যাবে, এতটাই ঘাবড়িয়ে যাবে। কবরের জিন্দেগি যখন তার সামনে তুলে ধরা হবে, সে এতটাই ভয়ঙ্কর ভীতি অবস্থায় থাকবে। দুনিয়াতে তার বাড়ি ছিল, গাড়ি ছিল, দুনিয়াতে চলার জন্য সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু আখিরাতের দৃশ্য যখন মালাকুল মাউত তার সামনে ধরবে, তখন তার জবান থেকে বের হবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আহারে, খেয়ে না খেয়ে যে সম্পদ আমি অর্জন করলাম, অন্যের উপর জুলুম করে, ভাইয়ের হককে ঠকায়ে, বোনের হককে ঠকিয়ে যে সম্পদ আমি অর্জন করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হায় আফসোস, দুনিয়াতে আমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, নিজের জমিনের সাথে আরেকজনের জমিনের আলটা আমি কুবায় কুবায় নিজের জমিনের মধ্যে নিয়ে নিছি। ভাবছি এই 2 ইঞ্চি জমিন যদি আমার ধান ক্ষেতটা বেড়ে যায়, আমার ধানটা বেশি হয়ে যাবে, আমি অনেক সম্পদের মালিক হয়ে যাব। আর সম্পদ যত বেশি হবে, তত আমি মানুষের মধ্যে দামি হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আখিরাতের দৃশ্যটা তার সামনে ধরেছে, মালাকুল মাউত যখন কবরের আযাবটা তার সামনে ধরেছে, তখন সে বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এখন মালিকের কাছে আবেদন জানাইতেছে, মালিক, আল্লাহ বলে কি চাও, কি চাও? তখন বান্দা বলতেছে, মালিক একটা সুযোগ চাই। আল্লাহ বলতেছেন, কি সুযোগ? বলতেছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। মালিককে বান্দা বলতেছে, আল্লাহ আরেকবার আমাকে দুনিয়াতে ফিরায় দাও। বলেন তো, একবার চোখ বন্ধ হয়ে গেলে, একবার যদি দেহ থেকে প্রাণ চলে যায়, আর কি ফিরে আসার সুযোগ আসেনি? আর ফিরে আসার সুযোগ নাই। এখন বলতেছে, মালিক বলতেছে, ফিরে তো যাইবা কি কারণে? এখন আর বান্দা বলে না, আল্লাহ দুনিয়াতে যায় সম্পদ কামামু, দুনিয়াতে যায় মাল কামামু, সুদ খামু, ঘুষ খামু, এই কথা আর বলে না। কারণ তার সামনে যখন আখিরাতের কবরের বারজাখের অবস্থা পরিষ্কার হয়ে গেছে, তখন সে বুঝতে পারতেছে এই জগতে টাকার কোনো মূল্য নাই। এই জগতে যে জিনিসের মূল্য, সেই জিনিসের নাম হচ্ছে নেকামল। সেই জিনিসের নাম কি? নেকামল। এখন বান্দা আল্লাহকে বলতেছে, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। ও মালিক, একবার তুমি দুনিয়াতে যাওয়ার সময় সুযোগ করে দাও। দুনিয়াতে যা কি করবারে বান্দা? বান্দা বলে, লাআল্লি আ'মালু সালিহা ফিমা তারাকতু। আহারে, দুনিয়ার জিন্দেগিতে যায় রব তোমাকে ভুলে গিয়ে যে সমস্ত নেক কাজকে ছেড়ে দিয়েছি, নামাজকে ছেড়ে দিয়েছি, আল্লাহ তোমাকে ওয়াদা করতেছি, এই জীবনে যদি তুমি আবার আমাকে দুনিয়াতে ফিরায় দাও, শুধু নেক কাজ করব আর নেক কাজ করব। তাহলে মানুষ তার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে একটা আফসোস করে, সেই আফসোস কিসের আফসোস? নেক কাজ না করার আফসোস, ঠিক না? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا পাপাচারীরা যখন দেখবে তার আমলনামার ভিতরে নামাজ নাই, রোজা নাই, তার আমলনামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, সে আফসোস করে বলবে এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, যে আমলনামার ভিতরে আমার একটা সুবহানাল্লাহ বলার সওয়াবও ছুটে যায় নাই, যে আমলনামার ভিতরে আমার রাতের অন্ধকারে একজনকে গালি দিয়েছিলাম সেই গালিটাও এই আমলনামার ভিতরে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। আবার সে আফসোস করে বলবে, সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আছে না নাই? فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه। হায় আফসোস, যদি এই আমলনামা আমাকে দেওয়া না হইতো, যদি আমার হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো না হইতো, তাহলে কতই না ভালো হইতো। আবার সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল ফজর, يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আবার এই ধরনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুন নাবা, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই আমলনামা দেখার পরে পাপীরা বলবে, হাই কি কেমন আমলনামা, এই আমলনামার ভিতরে নাজাতের কোনো সম্ভাবনা দেখতেছি না, এই আমলনামা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না, এই আমলনামা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার কোনো সম্ভাবনা দেখতেছি না। এই আফসোস যখন করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের ভিতরে এই কথাটা বলে দিলেন, যখন পাপাচারী, যখন মিথ্যাবাদী, যখন ফাসিক ফুজ্জারের কাছে মালাকুল মাউত চলে আসবে, আহারে ওই ব্যক্তিটার জন্য কত আফসোস, যার মৃত্যুটা মদ খাইতে খাইতে হয়ে গেল, ওই মানুষটার জন্য কত আফসোস, যার মৃত্যুটা কোনো গানের আসরের ভিতরে হয়ে গেল, ওই মানুষের জন্য আফসোস, যার মৃত্যুটা কোনো গুনাহের পরিবেশের মধ্যে হয়ে গেল। আল্লাহর কাছে এখন আবেদন করতেছে, মালাকুল মাউতকে একটু আপনার কাছে নিয়ে যান, মালাকুল মাউত যেন আমার জানটা কবজ না করে। আল্লাহ তাআলার কাছে বলতেছে, মালিক ক্বালা রাব্বিরজিউন, ও মালিক আরেকটি বারের জন্য কি সুযোগ দেওয়া যায়, আরেকটি বারের জন্য কি সুযোগ দেওয়া যায়? ও মালিক আপনি আমার 1টা বছর হায়াতকে বাড়ায় দেন, মালিক 2টা বছর হায়াতকে বাড়ায় দেন। মালিক দুনিয়াতে বেপরদা হয়ে চলেছি, আর চলবো না। মালিক দুনিয়াতে নামাজকে কাজা করেছি, আর করব না। মালিক দুনিয়াতে সুদের সাথে সম্পর্ক ছিল, আপনার কাছে তওবা করতেছি, আর করব না। মালিক দুনিয়াতে থাকা অবস্থায় ঘুষ খাইছি, মালিক আর খাবো না। একটিবারের জন্য আমাকে সুযোগ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেছেন, না না না,
বান্দা এখন আর তোমার জন্য সুযোগ নাই। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। সেদিন আল্লাহর কাছে তার দাবির কোনো দাম থাকবে না, এই কথার কোনো দাম থাকবে না। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তার সামনে থাকবে বারযাখের জগৎ, তার সামনে থাকবে কবরের জগৎ, তার সামনে থাকবে মানুষ মৃত্যুর পরে আখিরাত অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে বারজাখ। সেই জায়গার নাম কি? বারজাখ। এই বারজাখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা মুমিন হয় না, কাজ করনেওয়ালা হয়, তার জন্য বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন, জান্নাতের বাগান বানায় দিবেন। আর ব্যক্তিটা যদি নাফরমান হয়, ব্যক্তিটা যদি সুদঘুর হয়, ঘুষখোর হয়, ব্যক্তিটা যদি জুলুমকারী হয়, ব্যক্তিটা যদি অন্যের আলকে নিজের নামে নামায় ফেলে, ব্যক্তিটা যদি মিথ্যা সাক্ষ্যদানকারী হয়, আল্লাহর রাসূল বলতেছেন এই ব্যক্তির জন্য কবরটা আল্লাহ তাআলা করে দিবেন একটা সেমি জাহান্নাম, জাহান্নামের একটা টুকরা। ও ভাই, বারজাখের ভিতরে যে আযাব হয় আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কবরের আযাব সত্য, এই বিষয়ে কারো সন্দেহ আছে? ওয়াজাবুল কবরি হাক্কুন, আল্লাহর রাসূল বলেছেন কবরের আযাব সত্য, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে একটা হাদিস বুখারী শরীফ থেকে আপনাদেরকে শোনাবো, শুনতে রাজি আছেন? হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সম্ভবত হাদিসের নাম্বারটা হচ্ছে ৭০৪৭। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পর্দার অন্তরের মা এবং বোনেরা, মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের কাছে জোর আবেদন জানাইতেছি। একটা কথা যদি শুনে আমল করেন, রব্বে কারীমের কাছে কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আগে অনেক ভুল করেছি, কিন্তু এখান থেকে কুরআন এবং হাদিস থেকে কথা শোনার পরে তোমার কাছে তওবা ইস্তেগফার করলাম। আল্লাহ না করুক যদি আগামী কাল আপনার মৃত্যু হয়ে যায়, আজকে তওবা করার কারণে আপনার পিছনের সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা একটা হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজের পরে, কোন নামাজ? প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবেদেরকে নিয়ে বসতেন। বসার পরে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকে কে কি স্বপ্নে দেখছো? কে কি স্বপ্নে দেখছো আমার কাছে বর্ণনা করো। এমন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকে কে কি স্বপ্নে দেখছো আমার কাছে বলো। কোনো সাহাবীর কোনো উত্তর নাই। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, মনোযোগ সহকারে বসো, তোমাদেরকে আজকে একটা স্বপ্নের ঘটনা শোনাবো। গত রাতে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। বলেন তো আল্লাহর রাসূলের স্বপ্নের ভিতরে কোনো সন্দেহ আছে? নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে সত্য। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দিয়েছেন, প্রথম ৬ মাস তিনি শুধু স্বপ্নেই দেখছেন। কয় মাস? ৬ মাস। ওহীগুলা অবতীর্ণ হইতো সত্য স্বপ্নের মাধ্যমে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো কেউ কোনো স্বপ্নের কথা বললা না, আমার কাছ থেকে আজকে স্বপ্নের কথা শুনো। আমাকে রাত্রে এমন ২ জন ব্যক্তি আমার কাছে এসেছিল, একটা দীর্ঘ স্বপ্নের বর্ণনা তিনি দিলেন। এই বর্ণনার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে সতর্ক করা। এটা আল্লাহর রাসূলের কাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য স্বপ্নের মাধ্যমে উম্মতদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে বলে দিলেন। এই জন্য আল্লাহর রাসূলের একটা নাম হচ্ছে নাযীর। আল্লাহর রাসূল হচ্ছে সতর্ককারী। কি কারী? সতর্ককারী। আবার আমার হাবিবের আরেকটা নাম হচ্ছে বাশীর।
আল্লাহর রাসূল হচ্ছে সুসংবাদদাতা, জাহান্নাম থেকে সতর্ককারী। যেই সমস্ত কাজ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়, যেই সমস্ত কাজ কবরের ভিতরে আযাবের ব্যবস্থা করে দেয়, যেই সমস্ত কাজ করলে কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেয়, সেই সমস্ত কাজের কিছু নমুনা আল্লাহ তাআলা তার হাবিবকে দেখাইলেন। আল্লাহর রাসূল বলেন, দুইজন ফেরেশতা অর্থাৎ দুইজন লোক আমার কাছে আসলো, এসে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠে যান, আমাদের সাথে সফর করতে হবে। আল্লাহর রাসূল উঠে গেলেন, উঠে সফর শুরু করলেন। বর্ণনার ভিতরে আসে আল্লাহর রাসূল বললেন, আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করা হয়েছে। প্রতিমধ্যে কিছু নমুনা আমাকে দেখানো হইল। কিছু দূর যাত্রা, যখন যাত্রা বিরতি করলাম, যাত্রা শুরু করার কিছু দূর যাওয়ার পরে দেখলাম দুইজন লোক। কয়জন? একজনকে এরকম ভাবে বসানো হয়েছে, দাঁড় করা অবস্থায় এরকম ভাবে এমন একটা পজিশনে তাকে বসানো হয়েছে। আরেকজন দেহের অধিকারী, মোটা, তার চেহারাটা দেখলে তার চেহারার দিকে দ্বিতীয়বার তাকাইতে মন চাই না, এত ভয়ঙ্কর চেহারার একজন মানুষ বিরাট একটা পাথর নিয়ে ওই বসা ব্যক্তির মাথার উপরে এরকম ভাবে পাথর নিক্ষেপ করতেছে। ভাইরা আমার, নিক্ষেপ করতে দেরি তার মাথাগুলো ফেটে মগজগুলো এরকম ভাবে আলাদা হয়ে যাইতেছে। কোনো মানুষের মাথা যদি ট্রাকের নিচে পড়ে তার মাথা কি আস্ত থাকে নাকি একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়? মাথার মগজগুলো ছিটে ছিটে একটা জায়গা আরেকটা জায়গায় চলে যায়। আল্লাহর রাসূল বললেন, হায় সুবহানাল্লাহ, এটা কেমন আযাব, কি কারণে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলতেছেন, না এখনো সময় হয় নাই, আপনি সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর রাসূল বলেন, কিছুক্ষণ হাঁটার পরে, কিছু দূর যাওয়ার পরে আবার দেখলাম একজন বিশাল দেহের অধিকারী, ভয়ঙ্কর চেহারার অধিকারী, তার হাতের ভিতরে আগুনের একটা কাঁচি নিয়ে করাত নিয়ে দাঁড়ায় আছে। তার সামনে আরেকজনকে শোয়া দেওয়া হয়েছে। ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে আসছে, এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল বলেন, শুয়ে থাকা ব্যক্তির ওরকম ভাবে দাঁড়ানো, যার হাতের ভিতরে করাত ছিল, সেই ব্যক্তিটা শুয়ে থাকা ব্যক্তির এই চোয়াল থেকে ডান পাশ থেকে একবার করাত দিয়ে কাটতে কাটতে কান পর্যন্ত নিয়ে যায়। আবার এটা কাটা শেষ হয়ে গেলে বাম দিক দিয়ে কাটতে কাটতে বাম কান পর্যন্ত নিয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর রাসূল দেখলেন যখন এটা কাটা শেষ হয়ে যায়, ডান পাশেরটা শেষ হয়ে যখন বাম পাশে শুরু করে, ডান পাশ আবার আগের মতো হয়ে যায়। আবার বাম পাশ যখন কাটা শেষ হয়ে ডান পাশ শুরু করে, বাম পাশ আগের মতো হয়ে যায়। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কি কারণে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, বললেন, এখনো সময় হয় নাই, সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, আমি একটা চুলা দেখলাম। কি দেখছেন? চুলা। আপনারা তন্দুর রুটি বানাইতে দেখছেন? তন্দুর রুটির চুলাটা ভিতরটা অনেক বড়, রুটিগুলো এরকম ভাবে দেওয়ালের সাথে সেটে দেওয়া হয় না, কিন্তু মুখটা ছোট। মুখটা কি ছোট? আল্লাহর রাসূল বলেন, এরকম একটা চুলা দেখলাম যার ভিতরটা অনেক বড় কিন্তু মুখটা ছোট। আর এই চুলা থেকে মানুষের চিল্লানির আওয়াজ আসতেছে, হাহাকারের আওয়াজ আসতেছে। আমি কৌতূহলবশত যখন চুল্লির এরকম ভাবে কাছে চলে গেলাম, ওই চুলার মুখ দিয়ে যখন দেখার চেষ্টা করলাম, দেখলাম ওই চুলার ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষকে আগুন দিয়ে জ্বালানো হইতেছে। কিছু নারী পুরুষকে সেখানে আগুন দিয়ে জ্বালানো হইতেছে, গগন বিদারী চিৎকার করতেছে। ও আমার সাহাবীরা, ওই একজন জাহান্নামী, একজন আযাবপ্রাপ্ত আসামির চিৎকার যদি তোমাকে শোনানো হইতো, তোমাদের কলিজা ফেটে তোমরা দুনিয়াতেই মৃত্যুবরণ করতা। এই মানুষগুলা উঠতে উঠতে চুল্লির মুখ দিয়ে উঠতে বাহিরে বের হতে চায়, তখন নিচ থেকে টান দিয়ে আবার আগুনের ভিতরে তাকে নিক্ষিপ্ত করা হয়। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এরা কারা? আমার সাথীরা বলতেছে, না এখনো সময় হয় নাই, আপনি সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখলাম একটা নদী। কি দেখছেন? একটা নদী, একটা নহর। এই নহরের পানি আমাদের পানির মতো স্বচ্ছ না, এই নহরের পানিগুলো লাল। কি
লাল দুর্গন্ধযুক্ত। বলা হয় জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুজ এই নহর এরকম ভাবে ভরে গিয়েছে। অর্থাৎ জাহান্নামীরা কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে রক্ত পড়তে পড়তে শরীরের রক্তগুলো শেষ হয়ে গেছে। জাহান্নামীদেরকে পিটানোর কারণে শরীর থেকে জখমের রক্ত পুজ বের হয়েছে। এরকম একটা রক্তের নদী। ওই রক্তের নদীর কিনারার ভিতরে একজন বিশাল দেহের অধিকারী ফেরেশতা বসা। আরেকজন মানুষকে দেখলাম সে ওই রক্তের নদীর ভিতরে হাবুডুবু খায়, একবার নিচের দিকে ডুবে যায়, আরেকবার উপর দিকে ওঠে। আস্তে আস্তে পারে যখন আসতে চাই, পারে থাকা লোকটা ইয়া বড় একটা পাথর তার মুখের ভিতরে ভরে দেয়। পাথর এরকম ভাবে তার মাথার ভিতরে নিক্ষেপ করার কারণে আবার সেই মধ্যখানে চলে যায়, নহরের মাঝখানে চলে যায়। আমি বললাম কি কারণে আমার উম্মতকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? কি কারণে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? আমাকে বলো, আমাকে বলো। ফেরেশতা বলতেছে না না না, আপনি সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখলাম বিশাল দেহের অধিকারী, ভয়ঙ্কর চেহারার অধিকারী একজন ফেরেশতা শুধু আগুন জ্বালায়, আগুন জ্বালায় জ্বালায় আগুনের চতুর্পাশ দিয়ে শুধু চক্কর কাটে। কে এই মানুষটাকে? তার কাজ কি শুধু আগুন জ্বালানো? ফেরেশতারা আমার সাথে দুই সাথী বলতেছে সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখলাম একজন বিশাল দেহের, একজন সুঠাম দেহের সুন্দর একজন মানুষ। সেই মানুষটা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে। কি করতেছে? খেলতেছে বাগানের ভিতরে। আমি বললাম উনিকে। সামনের দিকে অগ্রসর হইলাম, হওয়ার পরে দেখলাম কিছু মানুষ, তাদের চেহারাটা অর্ধেক কালো আর অর্ধেক ভালো। তাদেরকে দুইজন ফেরেশতা বলল, ও মানুষ, তোমরা সামনে যে পুকুর আছে, নদী আছে, নহর আছে, এই নহরের ভিতরে গোসল করো। আমি দেখলাম নহরের পানিটা বড় পরিষ্কার, খুবই সুন্দর সাদা শুভ্র পানি। এই পানিতে যখন মানুষেরা গোসল করলো, তাদের চেহারাটা ছিল কুৎসিত, তাদের চেহারার কুৎসিততা দূর হয়ে গেল, তাদের চেহারার অন্ধকারাচ্ছন্নতা দূর হয়ে গেল, তাদের চেহারাটা বড় উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ, তাদের চেহারাটা বড় উজ্জ্বল হয়ে গেল। আবার আমাকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বলা হয়। আমি সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখলাম সুন্দর একটা বাগান, বাগানের ভিতরে সুন্দর একটা বাড়ি। ফেরেশতারা আমাকে বলল, এটা আর কারো বাড়ি নয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার বাড়ি, এটা হচ্ছে আদ, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর রাসূলকে বলা হইল এটা আপনার বাড়ি। আপনি যখন দুনিয়া থেকে ওফাত হয়ে এরকম ভাবে চলে আসবেন, রফিকে আলার দরবারে চলে আসবেন, আপনাকে পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই বাড়িটা দিবেন। আল্লাহর রাসূল বললেন আমি একটু ভিতরে ঢুইকা দেখে আসি, ভিতরে ঢুইকা দেখে আসি। ফেরেশতারা বললেন না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এখনো সময় হয় নাই ভিতরে যাওয়ার। যখন সময় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভিতরে প্রবেশ করাবেন। ওই যে স্বপ্নের ব্যাখ্যা শুরু হয়ে গেছে। এখন ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম যেই মানুষটাকে আপনি দেখেছিলেন, যার মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, দুনিয়াতে সে কুরআন মুখস্থ করেছিল, দুনিয়াতে সে কুরআন হিফজ করেছিল, দুনিয়াতে কুরআন পাঠ করেছিল, কিন্তু কুরআন মুখস্থ করার পরে খামখেয়ালির কারণে, কুরআনকে তেলাওয়াত করার না কারণে, ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই শাস্তি দিচ্ছেন। হাফেজ সাহেবেরা, কুরআনকে ভোলা যাবে? এই কাম জিন্দেগিতে করেন না। কারণ কুরআন পড়ার পরে, হিফজ করার পরে যে খামখেয়ালির কারণে ভুলে যায়, আল্লাহর রাসূল বলেন তার মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে। এটা তার কবরের শাস্তি। এখনো কিন্তু হাসরের মাঠ কি হয় না, কায়েম হয় নাই। আল্লাহর রাসূল বলেন তাহলে প্রথম ওই ব্যক্তিকে তাকে আযাব দেওয়া হচ্ছে কেন? ফেরেশতারা উত্তর দিল, সে হিফজ করে, কুরআন মুখস্থ করে, কুরআনের আলেম হয়ে কুরআনকে বাদ দিয়েছে, এই কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আরেকটা কারণ, সে ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করেছে। কি ভাবে?
ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিয়েছে। যদি কোরআন মুখস্থ করার পরে ভুলে যাওয়ার কারণে এই শাস্তি হয়, বলেন তো বর্তমান সময়ে যে সমস্ত কুলাঙ্গাররা কোরআনের অপমান করে তাদের অবস্থা কত ভয়াবহ হবে বিশ্বাস করা যায়? যে সমস্ত কোরআনের অবমাননাকারীরা বর্তমানে কোরআন এবং ইসলামকে অবমাননা করে তাদের শাস্তি কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করুন, সকলে বলি আমিন। বিশেষ করে ফেরেশতারা বলতেছে যারা ফজরের সময় ঘুমায় থাকতো, সারা রাত মোবাইলে ফেসবুক চালাইছে, ইউটিউব চালাইছে, কিন্তু ফজরের সময় ঘুমায় গেছে, ফজরের নামাজ আদায় করে নাই। ফেরেশতারা বলতেছেন এই ফজরের নামাজ আদায় না করার কারণে ফেরেশতারা এত বড় পাথর দিয়ে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। এরপরে আবার সামনে অগ্রসর হওয়ার পরে আপনি দেখলেন একজন মানুষ যাকে মাটির ভিতরে শোয়া তার ডান এরকম চোয়াল থেকে কাটতে কাটতে ডান কান পর্যন্ত, আবার বাম চোয়াল থেকে কাটতে কাটতে এরকম ভাবে বাম কান পর্যন্ত কাটা হচ্ছে। সে দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা কথা বলতো, মিথ্যা মস্করা করত, মিথ্যা ফানি করত, মিথ্যা কৌতুক করত, মানুষকে মিথ্যা কথা বইলে হাসাইতো। এমন মানুষ নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষদেরকে ফাঁসাইতো। মিথ্যা বলার কারণে তার এমন শাস্তি। আরেকটু অগ্রসর হয়ে আল্লাহর রাসূল দেখলেন কিছু নারী পুরুষকে এরকম ভাবে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে। তাদেরকে কেন? ফেরেশতারা উত্তর দেয় তারা মিথ্যা এরকম ভাবে দুনিয়াতে জিনা করত, বেবিচার করত। কি করত? পর নারীর দিকে তাকাইতো, নারীরা পর পুরুষের দিকে তাকাইতো, প্রেম ভালোবাসা করত, বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসায় তারা লিপ্ত ছিল। এই জন্য তাদেরকে এরকম ভাবে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে। আরেকটু অগ্রসর হয়ে যাওয়ার পরে যে মানুষদেরকে আপনি দেখলেন যে লোকটা এরকম ভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, সে আর কেউ নয় দুনিয়ার সব চাইতে বড় সুদখোর ছিল, যে সুদে টাকা লাগাইতো। কিসে টাকা লাগাইতো? সুদে। এমন মানুষ এলাকায় মহল্লায় নাই? ভালো করে শুনে রাখেন, যারা সুদের মধ্যে টাকা লাগাবেন, এটা তো হাসরের ময়দান কায়েম হয় নাই, বারজাখের ভিতরে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে, কবরের জিন্দেগির ভিতরে আপনার শাস্তি হচ্ছে। আপনি রক্তের নদীর মধ্যে একবার হাবুডুবু খাবেন, পারে যখন উঠতে চাবেন আপনাকে পারে উঠতে দেওয়া হবে না। সুদখোরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিলেন। আবার অগ্রসর হওয়ার পরে যখন দেখলেন যে লোকটা আগুন জ্বালায়, ফেরেশতারা বলতেছে এটা আর কেউ নয়, এটা হচ্ছে জাহান্নামের রক্ষী ফেরেশতা। আবার যে লম্বা করে সুন্দর করে বাচ্চাদের সাথে খেলতেছে এমন একজন মানুষকে দেখলেন, সে আর কেউ নয়, সে হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটু যাওয়ার পরে আপনি যাকে দেখলেন, আপনি যে সুন্দর আপনি কিছু মানুষদেরকে দেখলেন যাদের চেহারা একটা সাইড হচ্ছে কালো, আরেকটা সাইড হচ্ছে সুন্দর ভালো। তারা দুনিয়াতে খারাপ কাজ করেছিল, কিন্তু খারাপ কাজের উপর অবিচল থাকে নাই, আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে একটু পুরায়া, জাহান্নামে একটু জ্বালায়া, দয়া করে মায়া করে তাদেরকে মাফ করে দিয়া সুন্দর একটা পুকুরে নহরের ভিতরে গোসল করায় পবিত্র বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নামাজ কাজা করব, কোরআন পড়ে ভুলে যাব, এরপরে মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে, মিথ্যা বিচার করা যাবে, টাকা খায়া বিচার পাল্টে যায়, এমন বিচারক আছে না নাই? অভাব নাই। সমাজের মধ্যে 2-4-5 টাকা বিড়ির টাকা দিলে বিচার পাল্টে যায়। আল্লাহ হিফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে প্রেম ভালোবাসা বিবাহ বহির্ভূত, আজকে তো এটা সয়লাভ হয়ে গেছে, ঘরে ঘরে পরকিয়া ঢুকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আমিন। 4 নাম্বার সুদ। এটা যে খাবে, যে দিবে, যে লিপিবদ্ধ করবে, যে নিয়ে যাবে, সহযোগিতা করবে, সকলের জন্য আল্লাহর রাসূলের লানত। আল্লাহ তাআলা হিফাজত করুক, আমিন। আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে হিফাজতে থাকার
এবং সমস্ত গুনাহ থেকে আমাদের জিন্দেগিতে আমরা যেন গুনাহমুক্ত থাকতে পারি, সেই শক্তি, হিম্মত, ঈমানের মজবুতি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। এবং বেশি বেশি নেক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের খালেস নেককার বান্দাদের কাতারে যেন আমরা শামিল হইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।